ওনারা পুলিশ কল করেছেন অনেকবার এবং পুলিশ এসে বলছে যে বাংলাদেশ হাই কমিশন প্যানিক বাটন টিপেছে এবং এই জন্য ওনারা এত গাড়ি পুলিশ এসছে, কিন্তু আমরা তো এখানে একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাতে এসেছিলাম। যাই হোক, বাংলাদেশ হাই কমিশনার ব্যর্থ হয়েছেন এবং উনি আমাদের সাথে দেখা করেননি। তোলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে এবং ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে এখানে আজকে আমরা একটা প্রতিবাদ সভাতে এসেছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে দীপু দাসের সাথে যে বর্বরতা হয়েছে বাংলাদেশে, সেটার প্রতিবাদ জানাতে এবং আমাদের টিউলিপ সিদ্দিকী এমপি সহ অনেক নিরীহ মানুষের উপরে যে মিথ্যা মামলায় তাদেরকে জর্জরিত করা হচ্ছে। আপনারা শুনেছেন গত দুদিন আগে আমাদের একজন সহকর্মী, উনি বাংলাদেশে রিমান্ডে যাওয়া অবস্থায় ওনাকে বিনা চিকিৎসায় উনি জীবন দিয়েছেন এবং ওনার বয়স মাত্র 40। তো এইরকম এইসব যে অত্যাচার অনাচার বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপরে, নিরীহ মানুষের উপরে, সেকুলার মাইন্ডেড মানুষের উপরে, সেটার প্রতিবাদ জানাতে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে। আমরা এটা যে ওনারা যে আমাদের মেমোরেন্ডাম যে অ্যাকসেপ্ট করেননি সেটা জানিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমরা জানাবো যে আমাদের মেমোরেন্ডামটা বাংলাদেশ হাই কমিশন অ্যাকসেপ্ট করেননি। বাংলাদেশ হাই কমিশনে এসেছিলাম, হাই কমিশনের সামনে বিক্ষোভ করব। বাংলাদেশে একটা রায় হয়েছে, এদেশে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ অন্যায্য রায়, কারণ টিউলিপ সিদ্দিকী এই রায়ে বলা হয়েছে টিউলিপ সিদ্দিকী তার খালা তৎকালীন প্রধানমন্ত্রীকে গড় পাইয়ে দিতে ওনার ক্ষমতা ব্যবহার করেছেন। যেখানে প্রধানমন্ত্রী আছেন সেখানে তার ক্ষমতা ব্যবহারের কি দরকার, এবং তিনি ব্রিটিশের একজন এমপি, আইন সম্পর্কে উনি অভিজ্ঞ, ইনি এই কাজ করতে পারেন না। বাংলাদেশে ডেইলি স্টার, প্রথম আলো, উদিচি, ছায়ানটে আগুন জ্বালানো হয়েছে। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত 2 বছর বিনা বিচারে কারাগারে আটক আছেন। আমরা সেই বন্দীদেরকে মুক্তির জন্য এখানে এসেছি এবং ইউনূস সরকারকে আমরা জানাইতে এসেছি আপনি 2 সপ্তাহের ভিতরে টিউলিপ সিদ্দিকীর এই মামলা প্রত্যাহার করে তাকে খালাস দিন। আজকের এই আন্দোলনে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনালের ব্যানারে আমরা আয়োজন করেছি। আমাদের সাথে সলিডারিটি একাত্মতা ঘোষণা করেছে ভয়েস অফ হিউম্যান রাইট, ওয়ার্ল্ড বেঙ্গলি কনফারেন্স, ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ। বাংলাদেশে যেসব লোমহর্ষক ঘটনা ঘটছে, বাংলাদেশের সংস্কৃতির উপরে, সাহিত্যের উপরে, জনমত প্রকাশের উপরে, সংবাদপত্রের উপরে যেসব দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আক্রমণ এবং ধ্বংস হচ্ছে,